আগে তো দিনে 2-1টা খাইতাম, এখন কি পুরো প্যাকেট লাগে নাকি? এই সিগারেট না আমি কারো বাপের টাকায় খাই না, নিজের টাকায় খাই, তো আবার নিজের বাড়ির ছাদে। কারো বাপের যদি কোনো সমস্যা থাকে না, সে যেন এখান থেকে চুপচাপ চলে যায়, কিন্তু আমার সিগারেট নিয়ে যেন কথা বলার সাহস না পায়। আগে তো বেয়াদব ছিলি, এখন কি ভদ্রতাও খেয়ে ফেলছিস? হ্যাঁ, খেয়ে ফেলছি তো। আমার পেটে প্রচুর ক্ষুধা, আমি সব খেয়ে ফেলতেছি ইদানিং। হ্যাঁ, আগে মনে ছিল না? আমি তো জন্মাইছি অভদ্র, ওটা মনে ছিল না? আমি যে একটা বখাটে, এটা জানা নাই? হ্যাঁ আমি জানি তো তুই বখাটে, তুই তো বখাটে দেখে আজকে আমি তোর সাথে নাই, বুঝছস নাই? কিন্তু এসব বখাটে গিরি এই ছাদে চলবে না, সিগারেট খাওয়া যাবে না এই ছাদে। এই এলিয়েন! এই এলিয়েন বলবি না। 100 বার বলবো, 1000 বার বলবো, যতবার মন চায় ততবার তোর এলিয়েন বলবো। এলিয়েন, 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 এলিয়েন। আমার বাড়ির ছাদ, আমি গাঞ্জা খাবো, মদ খাবো, সিগারেট খাবো, যা মন চায় তাই খাবো। তোর সিগারেট নিয়ে সমস্যা না? ঠিক আছে, কালকে থেকে সিগারেট খাবো না, কালকে গাঞ্জা খাবো। এর পরের দিন যদি তোর আবার সমস্যা হয়, আমি মদ খাবো, যত সমস্যা আমি সব খাবো ওই জায়গায়। তো আসতে কেন তো? হ্যাঁ এতক্ষণ তো জোরে জোরে ডায়লগ দিলে আমাকে, তো সিগারেট গাঁজা মদ এগুলোর কথা জোরে বল। সব কি বলা লাগে? আমি এটা করে দেখাবো। দেখা দেখা না কি করতে পারছ, আমি দেখি। আমি কিছুই করব না, আমার কোনো দরকার নেই কিছু করার, আমি শুধু তোর মাকে বলবো, ঠিক আছে? মা বলছি আরো জোরে, আরো জোরে চিল্লা, শোনা যাইতেছে না। বল। মা আরো জোরে চিল্লা, আরো জোরে চিল্লা, আরো জোরে চিল্লা, জোরে চিল্লা, জোরে জোরে। আমি ডাকতেছি। ফালতু জীবনটা আমার তেজপাতা বানাতে, মাঝে মাঝে মনটা সিগারেটের জায়গায় তোরে জ্বালায়া। সায়েম সায়েম মা, আমি আসতেছি আসতেছি, তুমি আইসো না এদিকে, অনেক রোদ, বুঝছো? মা কিছু বলবা? সবাইকে যে ডাকলা? জি মা, কিছু বলার ছিল। হ্যাঁ মা বলো, কি বলবা? সায়েম এদিকে আয়। বলো মা, এখন সবাই আছি, বলো কি বলবা? মা, এইবারের কেউ কেউ আসলে আমার উপরে সন্তুষ্ট না। আমি কি করে আমার এই সংসারটাকে আমার নিজের মতো করে গড়ে তুলবো আপনি বলেন মা? যেখানে সম্মান নেই, ভালোবাসা নেই, সেখানে কি এটা সম্ভব? আমি পারবো না মা, আপনি এটা নিয়ে নেন প্লিজ। কেন মা, কি হয়েছে? আমরা সবাই তো তোমাকে ভালোবাসি। না মা, সবাই বাসা না। বুঝতে পারছি। এই সাহেব, কি হয়েছে রে? কি হবে? আমি বলছি মা, একটু আগে আমি ছাদে গিয়েছিলাম, গিয়ে দেখি উনি সিগারেট টানছে। একটার পর একটা ধরাচ্ছে মা। আমি গিয়ে বললাম ভাইয়া সিগারেটটা তো ভালো না, এটা ছেড়ে দেন। আমাকে কি বললো জানেন? বলে আমার বাপের ছাদ, আমি সিগারেট খাবো না কি খাবো সেটা আমার ব্যাপার, আমি আজকে সিগারেট খাচ্ছি, কালকে আমি গাঁজা খাবো, পরশুদিন আমি মদ খাবো, আপনার কি? মা আমাকে যা তা বলছে, আপনি জানেন আমি কেন শুনবো এগুলো মা? আপনি বলেন, আমি কি ভুল কিছু বলছি মা? আমার কি মান সম্মান বলে কিছু নাই মা? আমি ওর বড় ভাইয়ের বউ, আমার সাথে এরকম ব্যবহার করবেও? না মা, এগুলো কিন্তু আমি নিতে পারবো না, আমার একটু বেশি বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা মা, আমি দেখছি, আমি কথা বলছি। সায়াম, আমার এখন কি মনে হচ্ছে জানিস? আমার মনে হচ্ছে চাপকে তোর দাঁতগুলি ফেলে দিই। বেয়াদব ছেলে কোথাকার! তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, বড় ভাইয়ের বউর সাথে বেয়াদবি করা? তোর সাথে যা, আমার চোখের সামনে থেকে যা। এই দাঁড়া দাঁড়া, এদিক ঘোর, ওর কাছে সরি বল। সরি মা। আমি ওর কাছে সরি বলতে বলছি। সরি ভাইয়া। আজব, তুই আমাকে সরি বলতেছিস কেন? তোর ভাবিকে সরি বল। সরি বল। সরি। ইটস ওকে।
ঠিক আছে? থ্যাংক ইউ মা। যাও এখন ঘরে যাও। ঠিক আছে, এটা আমার কাছেই থাকবে মা। হ্যাঁ, তোমার কাছে থাকবে। খুব গরম লাগতেছে না? আরে অনেক গরম, তুমি একটু নাও। আমার লাগবে না। একটু নাও না। আরে তোমার গরম লাগতেছে বেশি, ঘামতেছো দেখছো। তুমিও তো ঘেমে গেছো, নাও তো, তুমি নাও। তুমি বেশি ঘামছো। তোমার গরম লাগে না? লাগে তো। তারপর তুমি তো আমাকে দিচ্ছ। হ্যাঁ, আমি অনেক সেলফিশ, তাই না? আমি সবসময় তোমার সাথে চিল্লাচিল্লি করি, সবসময় আজে বাজে কথা বলি, বকা দিই, অনেক প্রেশারে রাখি। আর তুমি এত কিছুর পরও নিজেই গরমের ভিতরে নিজের দিকে ফ্যানটা না দিয়ে আমার দিকে দিচ্ছ। শোনো, আমি না আর কোনোদিন তোমার সাথে ঝগড়া করবো না। আমি তোমার সাথে কোনোদিন ঝগড়া করবো না, আমি আর কোনোদিন চিল্লাবো না, আমি কোনো কিছু নিয়ে সন্দেহ করবো না, কোনো প্রেশারও দিব না। তুমি ফ্রি। এখন তো বলতেছো, পরে তো ঠিকই ভুলে যাবা। আরে না, হ্যাঁ, তুমি ভুলে যাও, এরপর আমার সাথে রাগারাগি করো, চিল্লাচিল্লি করো আর ঝগড়া করো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি কসম খেয়ে ফেলছি, কসম। এরপর থেকে এই কসম আমি হজম হতে দিব না, দরকার হলে আমি বাথরুমে যাব না, বুঝছো? আর যদি হয়? আর যদি হয় তাহলে এরপর থেকে তুমি এই ফ্যানের বাতাস একা খেও। এতটুকু? আর যদি হয় তাহলে আমি তোমার সাথে ব্রেকআপ করব। ব্রেকআপ করে কুচি কুচি করে কাইটা ফেলবো, কিন্তু তোরে তো ব্রেকআপ করবো না, বুঝছো? আমি বাইচে থাকতে কোনদিন এই ব্রেকআপ সম্ভব না। দাও মোবাইলটা দাও। কেন? সাক্ষী রাখতে হবে না, আজকে এইখানে বসে আমি সায়েম তোমাকে কথা দিলাম আর কোনো ঝগড়া হবে না। প্রমাণ দাও, ছবি দাও। তার এটা দলিল আমাদের, বুঝছো? প্রমাণে তুমি তো ছবি তুলে লাভ হয় না, আমার তো ছবি দাও না। তুমি ছবি তুমি তোমার কাছে রাখবা? ফেসবুকে দিবা না তো? না দিব না, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবা। ঠিক আছে। কি ব্যাপার, এত রাতে এখানে শুয়ে আছো কেন? ঘুমাবা না? আমি কখন ঘুমাবো কখন ঘুমাবো না, এইটা নিয়ে বাসার মানুষদের মাথা ব্যথা না থাকাই ভালো। আমি একা মানুষ তো, নিজের ডিসিশনগুলো একটু একা একাই নিতে চাই। নাও। শোনো, তোমার সাথে 1 মিনিট কথা বলা যাবে?
আরো কিছু বলা কি বাকি আছে তোমার? হ্যাঁ, বল। আমি না আজকে থেকে সিগারেট খাওয়া ছেড়ে দিছি, আর কখনো খাবো না। আমি ভাবছি আর কখনো রাগ করব না, কখনো মিসবিহেভও করব না। আমার যত বাজে অভ্যাস আছে না, সব আস্তে আস্তে ঠিক করে ফেলবো। তুমি এসব আমাকে বলতেছো? কারণ আমি না মেনে নিতে পারতেছি না। কি মেনে নিতে পারতেছো না? আমার সব থেকে প্রিয়, আমার ভালোবাসার মানুষটা আমার নিজের বাড়িতে আর একজনের হাত ধরে বসে আছে। আমার চোখের সামনে আরেকজন ঘরে চলে যাচ্ছে। আমার না আমার ভিতরে সব ফেটে যাচ্ছে। আমি অনেক চাইতেছি, কিন্তু আমি রিয়াক্ট করতে পারতেছি না। কারণ তুমি যার সাথে এগুলো করতেছো সে আমার আপন বড় ভাই। আমার খুব কষ্ট হচ্ছে। আমি এখান থেকে পালাই যাই। আমি যদি এখান থেকে পালাই যাই না, আমার বড় ভাই একটু মন খারাপ করবে, সে একটু রিয়াক্ট করবে, আমার উপর অনেক রেগে যাবে। বাট ট্রাস্ট মি, কয়েকদিন পর না সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু নর্মাল হয়ে যাবে। কিন্তু তুমি যদি আজকে আমার সাথে এখান থেকে না যাও, আমি না একটু রাগ করে কখনো ঠিক হতে পারবো না। যা যা করো আমি সব কিছু করবো, প্লিজ। আমি তোমাকে অনেক ভালোবাসি বিন্দু, আমি না তোমাকে ছাড়া বাঁচবো না। এগুলো আগে মনে ছিল না? যখন তোমার সাথে ছিলাম, তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করে গেছি, তখন মনে ছিল না? তোমার রাগ, জেদ, সিন ক্রিয়েট তুমি বন্ধ করছিলা? আমি আমার ফ্রেন্ডসদের সাথে কথা বলছি, তাতে তোমার ঝামেলা ছিল। আমি আমার ফ্যামিলির সাথে টাইম দিয়েছি, সেখানে তোমার ঝামেলা ছিল। আমি ইভেন আমার মার সাথে কথা বলছি, সেখানে তুমি পর্যন্ত সিন ক্রিয়েট করছো, করো নাই? তখন কোথায় ছিল এই ভালোবাসা? তখন মনে ছিল না যে তুমি আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া তুমি বাঁচবা না? মাঝরাতে নাটক না করে যাও, ঘুমাইতে যাও। একটা সুযোগ দাও না প্লিজ। সুযোগ লাগবে? দিচ্ছি তোমাকে আমি সুযোগ। তুমি আমার গায়ে টাচ করছো, আর এটা নিয়ে আমি কোনো সিন ক্রিয়েট করলাম না। এটা তোমার লাস্ট সুযোগ। এরপর আমার গায়ে টাচ করার আগে মাথায় রাখবা, আমি তোমার বড় ভাইয়ের বউ।